আসসালামু আলাইকুম। আমরা করব জয় আজকের পর্বে তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা করব জয় আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সৈয়দ আশকুর রহমান আনমোল। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। পড়ালেখার পাশাপাশি নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে পার্ট টাইম পেশায়। ঈদে শিশুদের পোশাকের দাম বেশি হওয়ায় বিপাকে পড়ছে স্বল্প আয়ের মানুষ। আবহাওয়া পরিবর্তনে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এবারের বিস্তারিত। শিক্ষার্থীরা তাদের অবসর সময়কে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মেটানোর তাগিদে যুক্ত হচ্ছে নানা কাজে। ফলে তারা অল্প বয়সেই হয়ে উঠছে স্বাবলম্বী। বিদেশে এর প্রচলন থাকলেও বাংলাদেশে এমন সুযোগ কম, তবে বর্তমানে বাংলাদেশেও এখন এই সুযোগ দেখা যাচ্ছে। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের প্রতিবেদনে। বিশ্বের দিকে তাকালে দেখা যায় অধিকাংশ ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম পেশায় যুক্ত হয়, যা তাদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বাড়ায়। কিন্তু আমাদের দেশে এই ধারণা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে ওঠেনি। তবে অনেকেই নিজের চেষ্টায় কাজের সুযোগ করে নিচ্ছে। বাইরের ইউরোপ কান্ট্রি দেখেন, ইউএসএ দেখেন, যেখানেই দেখেন সব জায়গায় এরকম পার্ট টাইম জব করে স্টুডেন্টরা। ওরা ওদের নিজেদের আত্মনির্ভরশীলতা আগের থেকেই প্রস্তুত হইতে আসছে। আমাদের বাংলাদেশে এটা নাই, কিন্তু এটা করাটা আমি মনে করি অনেক বেটার হবে আমাদের ইউথদের জন্য। আসলে যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমি কলেজে পড়ি, তো আমার আসলে ডেইলি বেসিক যে খরচটা চালানো লাগে ফ্যামিলি থেকে অবশ্যই সাপোর্টটা দেয়, কিন্তু আমার যে নিজে থেকে যে কিছু করা লাগবে ওই তাগিদটা থেকে আমি আসলে এই জবটা করা। স্কুল পড়ুয়া শিক্ষার্থী রাব্বি পরিবারের আর্থিক অনটনের কারণে পার্ট টাইম পেশা বেছে নিয়েছে। নিজের আয়ের টাকা দিয়ে কিনতে হবে তাকে গাইড বই। আমাদের তো ঘন্টা হিসেবে ধরা হচ্ছে 35 টাকা ঘন্টা, তো মাসে শেষে করলে দেখা যায় 11 বা 11.5 12 পরে মাঝে মধ্যে। এই টাকা দিয়ে কি করার প্ল্যানিং আছে? প্ল্যানিং যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার এখনও গাইড কেনা বাকি আছে, গাইড কিনবো। তারপর আরও যারা সাজেশন বইটই আছে ওগুলো কেনার প্ল্যান। তার মতো এমন অনেক শিক্ষার্থীরাই পড়াশোনার পাশাপাশি নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ধরেছে পরিবারের হাল। এই ইনকাম দিয়ে আর কি করা হয়, ঈদে একটু ভালোভাবে ঘোরাফেরার জন্য বা ফ্যামিলিকে বাবা মাকে কিছু একটা গিফট করার জন্য। এটাই সবসময় তো বাবা মাই আমাদেরকে দেয়, নিজের একটু শখ থাকে না নিজের ইনকাম থেকে দেওয়া। প্রথমবার আমার প্ল্যানিং আছে যে আমি এই যে ইনকামটা হবে সেটা দিয়ে আমি আমার মা বাবার জন্য কিছু কিনবো, তার পাশাপাশি আমি নিজের পকেট খরচের জন্য কিছু টাকা রাখবো, আর যদি পসিবল হয় সেটা কিছু একটা সেভিংস করে রাখবো, সামনে যাতে কোনো কিছু করতে পারি। এমন নানান স্তরের শিক্ষার্থীরা ঘরে বসে না থেকে বর্তমানে তারা কাজ খুঁজে নিচ্ছে। তৈরি হচ্ছে নানান অ্যাপও, যেখানে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে কর্মক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আমাদের ইয়াং জেনারেশন অলওয়েজ খুবই এক্সপার্ট, এবং তারা ইনোভেশনের ক্ষেত্রে এবং সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলার ক্ষেত্রে আমি বরাবরই বলে থাকি ইয়াংরা প্রচুর ইনোভেটিভ এবং তারা সব কিছুকে খুব ওয়েলকাম করতে জানে। আলহামদুলিল্লাহ আমরা জানুয়ারি মাসে অ্যাপটা লঞ্চ করেছি এবং আমাদের 2 মাসের মধ্যে আমাদের এখন স্টুডেন্ট আমাদের অ্যাপে অনবোর্ড আছে 23,000। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে পার্ট টাইম চাকরির ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। এখন 22 ইয়ার্স বা 23 ইয়ার্সে এসে আমরা ফ্যামিলি থেকে একটু কষ্টটা নিতে পারি না। তো দেখা যায় যে নিজে কিছু একটা করলাম, আমি আমার পড়ালেখায় ব্যাঘাত না ঘটিয়ে আমি সরাসরি পার্ট টাইমের জন্য 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য একটা কাজ করলাম। তো এটা দেখা যায় যে খুবই ভালো একটা উদ্যোগ। দেশের শিক্ষার্থীদের মাঝে পার্ট টাইম কাজের গুরুত্ব যত বাড়বে তত বেশি শিক্ষার্থী তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবার ঈদে শিশুদের পোশাকের দাম বেশি হওয়ায় বিপাকে পড়ছে স্বল্প আয়ের মানুষ। রাজধানীর বাজারগুলোতে দেখা যায় আগের তুলনায় সব ধরনের জামার দাম বেড়েছে। তাই অনেকেই মার্কেটে কেনাকাটা না করে এখন ফুটপাতে প্রয়োজন সারছেন। তবুও নানা সংকটের মধ্যে অভিভাবকেরা চেষ্টা করছে শিশুদের নতুন জামা কিনে দিতে। বিস্তারিত দেখুন সাবিয়া আনজুম পৌষের রিপোর্টে। ঈদ মানে আনন্দ, নতুন পোশাকে নতুন সাজের প্রস্তুতি, আর উৎসবের ওই দিনটি আরও সুন্দর করতে জমজমাট কেনাকাটা শুরু হয়েছে রাজধানীতে। সংসারের নানা টানাপোড়েনেও মানুষ কেনাকাটা করছেন, কেউ করছেন মার্কেটে, কেউ বা ফুটপাতে। আমি একটা সুন্দর জামা কিনেছি, জুতা কিনেছি, আয়না কিনেছি, একটা টপস কিনেছি, আর একটা 3 পিস কোয়ালিটি।
ক্রেতারা জানান সংসারের ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে, কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি। এজন্য ঈদের কেনাকাটায় ফুটপাতি ভরসা অনেকের। আমাদের তো বাজেট কম, আমাদের কিনতে গেলে তো মনে করেন একটু সচরাচর করাই লাগে, এটা সীমিত আকারে নিই, অল্প কিছু। দাম তো অনেক। জামা কিনছি, মনে করেন বাটাতে আমি যে জুতা কিনতে গেলে যে আগে ছিল 8,000 সেটা 4,000 উপরে চলে যাচ্ছে। তারা জানান মার্কেটে গেলে কাপড়ের দাম অনেক বেশি চায়, তাই ফুটপাতেই ভালো জামা কাপড় বেছে নেওয়ার চেষ্টা তাদের। বেচা কিনা এবার অন্যান্য ঈদের থেকে অনেক খারাপ অবস্থা, বলতে পারি না, পাবলিকই তো দেখা যায় না রোডে। বেচা কিনা আমাদের এই জায়গায় একটু কম, এরপরেও তারপরে 15 তারিখের 20 রোজার পরে বলা যাবে বেচা কিনি কি হয় না হয়। দাম বেশি একটু, আপনার কাপড়ের দাম তো এবার সময় সিজন এখন বেশি থাকে। সারি সারি এসব দোকান থেকে পছন্দ মতো জামা কাপড় কিনছেন স্বল্প আয়ের মানুষেরা। ধনী কিংবা গরিব, ঈদকে সামনে রেখে সকলকেই কিনতে হবে তাদের পছন্দের পোশাক, কিন্তু ক্রেতারা বলছেন গতবারের তুলনায় পোশাকের দাম বেশি, তবুও তাদেরকে চড়া দামে কিনতে হচ্ছে তাদের পছন্দের পোশাক। সাবিহানজু পড়শি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। অভিভাবকদের অসচেতনতায় প্যাকেটজাত খাবার খেয়ে অপুষ্টিতে ভুগছে অনেক শিশু। এইসব খাবারের স্বাদ কিছুটা মজা হওয়ায় আপাত দৃষ্টিতে পেট ভরলেও পুষ্টির চাহিদা মেটে না বলেই মনে করছেন চিকিৎসকেরা। তাই যে কোনো পরিস্থিতিতেই শিশুদের ঘরের তৈরি খাবার খাওয়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছে সাদিকা নামসাদ। আগামী দিনের ভবিষ্যৎ যারা, সেই শিশুদের অনেকেই বড় হচ্ছে চরম অযত্ন ও অবহেলায়। অভিভাবকদের উদাসীনতায় প্যাকেটজাত খাবারের দিকে ঝুঁকছে শিশুরা। কিন্তু এত কেন অবহেলা শিশুদের নিয়ে? সঠিক পুষ্টিকর খাবারে কেন এত অমনোযোগী সবাই? প্যাকেটজাত খাবারের মধ্যে দুধ, সেরেলাক, বিস্কুট, চিপস সহ বিভিন্ন খাবার বয়সভেদে শিশুদের খাদ্য তালিকায় নিয়মিতই দেখা যায়। বাসায়ও তৈরি করি, আর ডিফারেন্সের জন্যই আর কি, একটু ডিফারেন্সের জন্য, যে হয়তো আজকে একটু সময় নাই, একটু তাড়াতাড়ি করে কিছু একটা খাবে সেজন্য আর কি। সময় বাঁচানোর জন্য তারা সন্তানদের প্যাকেটের খাবার খেতে দেন। আবার কোনো কোনো ক্ষেত্রে মায়েদের অসচেতনতা বা অবহেলায় প্যাকেটের খাবারের বিক্রি বেড়েছে। সেরেলাক ছাড়া কি আছে? নেসলের পণ্য আছে, এরপর হইছে যায় নেসলে লেকটুজেন, এরপর হইছে যায় নান, আর কিয়া, এরপরে নিডু। চাহিদা অ্যাভেলেবেল আছে, কিন্তু দাম বেশি। তবে এই প্যাকেট খাবারের দামও নিম্নবিত্তের নাগালের বাইরে। ম্যানেজ করতে কষ্ট হয় মধ্যবিত্তরও। আমাদের দেশে মানুষের চাহিদা হলো বিদেশিগুলো বেশি। মানুষের ধারণা যে বিদেশ থেকে আসলে এগুলো খুব ভালো, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশেও বিশ্বমানের খুব ভালো প্রোডাক্ট তৈরি হয়। যেমন বিদেশ থেকে যেটা মানুষের চাচ্ছে সেটাও নেসলের চাই। যেমন আয়সা বললো যে একটা নিডো 1+, ওটা নেসলের মাল। বাংলাদেশে তৈরি করতেছে নিডো 1+, ওটাও নেসলের মাল। বিদেশ থেকে যে সিরিয়ালগুলো, সিরিয়ালগুলো বাংলাদেশে যেগুলো, এগুলো নেসলে তৈরি করতেছে, বিদেশে যেগুলো ওগুলো নেসলে তৈরি করতেছে। তাহলে বাংলাদেশে খারাপ তৈরি করবে এই ধারণাটা কেন আসবে? তাই আসলে এগুলো হলো মিডিয়া, মানে এক লো লেভেল তো নাই, মিডিয়াম লেভেল কিছু, আর একটু মানে যাদের টাকা পয়সা বেশি ওই লেভেলটাই বেশি কিনে। কারণ একটা 1+ দুধ আপনি যদি চিন্তা করেন, 1800 গ্রাম একটা দুধের দাম 4500 থেকে 5000 টাকা। এটা একটা মিডিয়াম লেভেলের মানুষের পক্ষে সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন ঘরে তৈরি খাদ্যের তুলনায় প্যাকেটজাত খাবারে পুষ্টিগুণ অনেকটাই কম। সুষম খাবার, এই ধরনের প্যাকেটজাত খাদ্য দু একটি কোম্পানি করে, তারা ইউরোপ আমেরিকান কোম্পানি, এরা বাংলাদেশে বিক্রি করছে। তো এছাড়া শুধু বাংলাদেশে এই ধরনের খাদ্য খুব কম, যে সুষম খাদ্য একটি শিশু খেলে তার সব অভাব পূরণ হবে, সেটা কিন্তু হচ্ছে না। বিস্কিট একটা প্যাকেটজাত খাদ্য, বিস্কিটের মধ্যে কি সব উপাদান আছে? আমরা দেখব যে সব উপাদান আছে কি না। একটি শিশুর জন্য যা দরকার, যেমন চকলেট একটা প্যাকেটজাত খাবার অনেক সময় পাওয়া যায়, বা এই ধরনের বিস্কিট, কেক, প্যাকেটজাত অনেক মিষ্টান্ন দ্রব্য, অনেক কিছু প্যাকেটজাত আছে বাজারে। এবং আমরা দেখি নুডল একটি প্যাকেটজাত খাবার। তো এগুলা কোনটা শিশুর জন্য উপযোগী সেটা দেখতে হবে। শিশুদের বিশেষ করে আমরা দেখব, বড়রা একটু খেতে পারে। তো যে কোনো খাবারই আমরা দেখি সুষম খাবার হিসাবে শিশুদের জন্য খুব কম খাবারই মার্কেটে আছে। তো যেটা হলো যে যেহেতু এগুলো একটাও সুষম না, প্যাকেটজাত খাবার খেলে কিন্তু সুষম হয় না, তো সেই কারণে ঘরে যে রান্না করা খাবার, সেই খাবারটা শিশুরা
সব ধরনের উপাদানই পেতে পারে। শিশুদের খাওয়ার অনীহা কমাতে বাসার খাবারে ভিন্নতা আনার তাগিদ দিচ্ছেন তারা। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মহাখালীর সাততলা বস্তিতে 12ই মার্চ ভোররাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় শত পরিবারের মাথা গোজার ঠাই। শেষ হয়ে যায় জীবনের সব সঞ্চয়। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয়হীন এইসব মানুষ সরকারি সহায়তা পেলে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা তাদের। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের রিপোর্টে। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মারিয়া। ভয়াবহ আগুনে পুড়ে গেছে তার পড়াশোনার সব সরঞ্জাম, নেই মাথা গোজার ঠাই। আমি এই জায়গায় থাকি। তো এই যে তোমার বাসাও কি পুড়ে গেছে? জি। এখানে কি সবকিছু পুড়ে গেছে? জি, আমার বই খাতা সব পুড়ে গেছে। আমি এই বছর পড়তে পারবো না কি জানি না। মহাখালীর সাততলা বস্তিতে মার্চ 12 ভোররাতে লাগা আগুনে পুড়ে গেছে 152টির মতো বাড়ি। নিঃস্ব হয়ে সবাই এখন সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। ট্রান্সমিটার বাস্ট হওয়ার কারণে আগুন লাগছে, 2-1 মিনিটের ভিতরে আগুন ছড়ায় গেছে। আমরা কোনো আসবাবপত্র, খাবার দাবার এবং কোনো কিছু কাপড় চোপড় কিছু নিতে পারিনি, গায়ে যা ছিল তাই। আমাদের ঘরে টাকা পয়সা যা ছিল সবই পড়ে গেছে, নাই বলতে আমাদের কিছুই নাই। সরকারি অনুদান আমরা এখনো কিছু পাইনি। ব্রাক থেকে এই যে যেটুক চাল ডাল একটু দিছে এইটুকুই। কিছু সাহায্য সহযোগিতা কেউ যদি করতো আমগোর জন্য ভালো হইতো, কারণ সামনে ঈদ, বাচ্চা কাচ্চার বই পড়ে গেছে গা, তারপরে আমগোর কাপড় চোপড় নাই, এগুলো আর কি আমরা কি কেনাকাটা করতাম আর কি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এই আগুনে সব হারিয়ে নিঃস্ব এখানকার বাসিন্দারা। সরকারি সহায়তা পেলে ঘুরে দাঁড়ানোর আশা তাদের। ভোররাতের আগুনে প্রায় 200টি বাড়ি পুড়ে গেছে মহাখালীর সাততলা বস্তিতে। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচেই বসবাস করছেন এখানকার বাসিন্দারা। একটু সহযোগিতা পেলে এখানকার মানুষরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। পরিবর্তন হচ্ছে আবহাওয়া, আর এতে করে হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশু রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া সহ স্ক্যাবিসের মতো রোগগুলোতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং অসচেতনতাই এর মূল কারণ। বিস্তারিত দেখুন শেখ তানভীর রহমানের রিপোর্টে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে সঠিকভাবে সকল ঋতুগুলোর রূপ বৈচিত্র্য উপভোগ করা না গেলেও শীতকাল এবং গ্রীষ্মকালে বোঝা যায় ঋতুর পার্থক্য। হাসপাতালগুলো এখন পরিপূর্ণ শিশু রোগী দিয়ে। ঋতুর এই পরিবর্তনের সময়টায় বেশিরভাগ শিশু কিশোর আক্রান্ত হচ্ছে নানান শারীরিক অসুস্থতায়। হসপিটালে ভর্তি করে যে ঠান্ডা কাশির জন্যই ডাক্তার চিকিৎসা নিছে, ওর এখন নিতে আছে, ওই হাড়ের ডাক্তার দেখাইছি, তারপর নিউমোনিয়া আগের চেয়ে অনেক সুস্থ হয়েছে। কি রোগে আক্রান্ত? আজকে 6 দিন। ঠান্ডা লাগছিল, ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়েছে। প্রথমে জ্বর ছিল, জ্বরের পরে কাশি ছিল, কাশির পর থেকে মানে শ্বাসকষ্ট শুরু হয়েছে। ঘরে ঘরে এখন দেখা দিচ্ছে ডায়রিয়া, ফুসফুসের নানান জটিলতা সহ স্ক্যাবিসের মতো রোগগুলোর। এখন সিজনাল চেঞ্জের জন্য যেই রোগগুলো বেশি হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে একিউট ওয়াটারি ডায়রিয়া আমরা বলি। ডায়রিয়ার পাশাপাশি বাচ্চাদের এখন যেহেতু একটা সিজন চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফুসফুস বা হচ্ছে ফুসফুসের যে রোগটা সেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিসের রোগী বেশি আসতেছে। তারপর হচ্ছে একিউট ওয়াটারি ডায়রিয়া আছে, পাশাপাশি নিউমোনিয়া, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্কিনের খুব একটা স্ক্যাবিস যেটা বলি বাচ্চাদের খুব মারাত্মকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা জানান এ সকল ব্যাপারে সচেতন থাকতে হবে অভিভাবকদের। শিশুর সামান্য স্বাস্থ্যের অবনতি দেখা দিলেই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেই সঙ্গে মেনে চলতে হবে সকল স্বাস্থ্যের সুরক্ষার নিয়ম। নিউমোনিয়ার জন্য আসলে বেসিক্যালি যেটা হয় যে লাংয়ের মধ্যে ইনফেকশন হয়েছে, তো সেটা আসলে বোঝার উপায় হলো অনেক সিভিয়ার নিউমোনিয়া যেটা, সেটা বেশি শ্বাসকষ্ট হবে, শ্যালো রেসপিরেশন হবে, জ্বর থাকবে এবং তার সাইনোসিস হতে পারে, নীলবর্ণ ধারণ করতে পারে ঠোঁট, আঙুলগুলি, তার অক্সিজেন লেভেল কমে গিয়ে এটা হতে পারে, তখন আমরা এটা সিভিয়ার নিউমোনিয়া বলি। সচেতনতা মানে হলে এটা লোকাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, মা বাবার কেয়ারিং, বাচ্চাকে কোথায় রাখছে। সারা রাত দেখা যায় যে মায়ের গরম লাগছে, বাবার গরম লাগছে, মনে করছে বাচ্চারও গরম লাগছে, তখন ভুলবশত হয় এসিটা একটু চালানো হয় অথবা ফ্যানটা জোরে চালানো হয়। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সন্তানের দিকে। সন্তানদের কমফোর্টেবিলিটি হলে আমাদের কমফোর্টেবিলিটি, সন্তানদের কমফোর্টেবিলিটি দেওয়ার জন্য যদি আমার ঘাম হয়, আমার ঘামাতেই পারি। প্রতি বছর ঋতুর এই পরিবর্তনের সময় বেশিরভাগ শিশু কিশোরদের মধ্যে এই সকল রোগগুলোতে আক্রান্তের মাত্রা বৃদ্ধি পায়। তাই সচেতন থাকতে হবে সকলকে।
শীতের শেষের দিকে গ্রীষ্ম শুরু হতে না হতেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু কিশোররা। রাজধানীর শিশু হাসপাতালে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষজ্ঞরা বলছেন অভিভাবক এবং শিশুদের এ সময় বাড়তি সচেতনতার প্রয়োজন। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল দেখতে কেনা পছন্দ করে এমনই এক অপরূপ সৌন্দর্যের ফুলের বাগান গড়ে উঠেছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। ভিনদেশি ফুল টিউলিপের নানান প্রজাতির বৃত্তির সমারোহে ভরে উঠেছে বাগান, যা দেখতে দূর দূরান্ত থেকে শিশুসহ সব বয়সী মানুষ ছুটে আসছে। পঞ্চগড় ঘুরে রিপোর্ট করছে মোহাম্মদ মোবারক হোসেন। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাজসিক সৌন্দর্য ছড়াচ্ছে বিস্তৃত টিউলিপ ফুলের বাগান। তেঁতুলিয়ার দর্জিপাড়া এলাকায় এই বাগানগুলোয় ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা সৌন্দর্য পিপাসু দর্শনার্থীরা। প্রতিদিনই মা বাবাকে সাথে করে শিশুরা আসছে টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে। আমাদের অনেক ভালো লাগছে এই টিউলিপ বাগানে এসে। এখানে অনেক রকম ফুল দেখলাম, যেমন লাল, হলুদ, বাদামি। কার সাথে আসছো এখানে? নানু, ফুপি, মা। কেমন লাগলো তোমার এখানে এসে এতগুলো ফুল দেখলে? অনেক ভালো লাগছে। ঠান্ডাপ্রবণ দেশের এই ফুলের এক ঝলক দেখতে অভিভাবকরাও শিশুদেরকে নিয়ে আসছেন। বাংলাদেশে গোলাপ, জবা, জুঁই, চামেলি এগুলো ফুল তো বাচ্চারা দেখে, কিন্তু এই টিউলিপ ফুলটার সাথে তেমন একটা পরিচয় বাচ্চাদের তেমন নাই। তো এটা আসে দেখে যখন, যে না আমরা যখন বলি যে না এটা একটা বিদেশি ফুল, টিউলিপ ফুল দেখো আমাদের এখানে, তখন ওরাও এনজয় করে। প্রায় 2 একর জমিতে খামার পর্যায়ে চাষ করা হয়েছে এই ভিনদেশি ফুল। টিউলিপ উৎপাদনের এই উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। দেশের মধ্যে দুর্লভ এই ফুলের চাষের মাধ্যমে পঞ্চগড় জেলার পর্যটন বৃদ্ধি করা এর মূল উদ্দেশ্য। আমরা প্রথমে শুরু করছিলাম 2022 সাল থেকে। এটা যেহেতু শীত প্রধান দেশের ফুল, সেজন্য এই ফুলের বাল্ব আমাদের নেদারল্যান্ড থেকে নিয়ে আসতে হয় এবং ওইখান থেকে আমদানি করার পরে এই তেঁতুলিয়া দর্জিপাড়ার মাটিতে, যেহেতু শীতে এখানে তেঁতুলিয়াতে সবচেয়ে বেশি শীত পড়ে এবং এই ফুলটার জন্য 8 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন, তাই সেই সব বিবেচনা করে এবং পাশাপাশি হচ্ছে যে এখানে যাতে ইকো ট্যুরিজমের একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, এই জন্য টিউলিপ ফুল চাষ প্রকল্প এই ইউএসডিও থেকে এখানে হাতে নেওয়া হয় এই প্রকল্প। বছরের প্রায় 4 মাস পঞ্চগড়ে শীতার্ত আবহাওয়া থাকায় এখানে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের উদ্যোগও নেওয়া হয়েছে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, পঞ্চগড়। গাজা উপত্যকায় আবারও জোরালো হামলা শুরু করেছে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত 400 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এই দিকে নিহতদের মধ্যে 183 জনই শিশু। হামাসের একজন কর্মকর্তা তাহির আল নোনো বলেছেন, গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি বোমা বর্ষণ সত্ত্বেও দলটি আলোচনার দরজা বন্ধ করেনি। তবে জোর দিয়ে বলেছেন যে একটি স্বাক্ষরিত চুক্তি বিদ্যমান থাকলেই নতুন চুক্তির প্রয়োজন নেই। ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF দাবি করেছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 49,547 জন ফিলিস্তিনি নিহত এবং 1,12,719 জন আহত হয়েছে। এবারে থাকছে একটি সাহায্যের আবেদন। তামিম আহমেদ, বয়স 10 বছর, 2টি কিডনি বিকল হয়ে গিয়েছে। শিশুটির বাবা নেই, মা গৃহিণী অনেক কষ্টে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে সন্তানের চিকিৎসার জন্য। প্রতি মাসে চিকিৎসা বাবদ প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়। অসহায় মা এখন বাধ্য হয়ে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। তামিমকে সাহায্য পাঠাবার ঠিকানা, বিকাশ নম্বর 01872 737 661। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা, পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও স্ক্রিনে দেখানো নম্বর তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 0131770708
842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।